আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন এবং আপনার যদি পঞ্চায়েত এলাকায় বিজনেস রয়েছে এবং আপনার ট্রেড লাইসেন্স আপনি বর্তমানে রিনিউয়াল করতে চাইছেন, কিভাবে আপনি অনলাইন থেকে আপনার ট্রেড লাইসেন্স রিনিউয়ালের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং ফিস পেমেন্ট করার সাথে সাথে কিভাবে আপনি নতুন ট্রেড লাইসেন্সটি অনলাইন থেকে ডাউনলোড করবেন, পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আপনিও যদি চান আপনার নিজের ট্রেড লাইসেন্স বা অন্য কারো ট্রেড লাইসেন্স রিনিউয়াল করে দিতে অনলাইন থেকে, তাহলে এই ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সবার প্রথম আপনি আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন, পঞ্চায়েত ট্রেড লাইসেন্স লিখে আপনারা সার্চ করবেন। সবার প্রথম যে ইউআরএলটি আপনার কাছে শো হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার কাছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা কি করবেন, লেফট সাইডের কর্নারে এখানে আপনারা দেখবেন বেশ কিছু অপশান আপনাদের কাছে শো হবে, যেমন ট্রেড এনওসি নিউ, ট্রেড এনওসি রিনিউয়াল। অর্থাৎ যাদের ট্রেড লাইসেন্স রিনিউয়ালের সময় হয়ে গিয়েছে, তারা ট্রেড লাইসেন্স রিনিউয়াল যদি করতে চান, তাহলে এই 2 নাম্বার অপশনটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে অ্যাকনোলজমেন্ট নাম্বার অর ডকেট নাম্বার। এর আগে যে ট্রেড লাইসেন্সটি আপনার কাছে রয়েছে, পুরনো ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সের মধ্যে আপনারা একটা অ্যাকনোলজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। তো সেই অ্যাকনোলজমেন্ট নাম্বারটি আপনারা এখানে জাস্ট ফিল করে দেবেন। যখনই আপনারা এক্ষেত্রে এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটি ফিল করবেন, ঠিক নিচে আপনারা এখানে একটা অপশান পাবেন সার্চ। এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন সার্চের, জাস্ট এই সার্চ বটনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নিচের দিকে এখানে ডিটেলস আপনার কাছে শো হবে। দেখুন এক্ষেত্রে আমাদের কাছে এই যে আমি অ্যাকনোলজমেন্ট নাম্বারটি দিলাম, এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটির এগেনস্টে দেখুন এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের নাম শো হচ্ছে, ডেট অফ রেজিস্ট্রেশন দেখুন 23 সেপ্টেম্বর 2021 সালে এই রেজিস্ট্রেশনটি হয়েছিল। ট্রেডের নাম দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন আপ টু 31 মার্চ 2026। এখানে আপনি দেখে নিতে পারবেন যে কত তারিখ পর্যন্ত আপনার ভ্যালিড রয়েছে। পাশে যদি এখানে আপনারা দেখেন, এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন রিনিউয়াল। দেখুন এখানে আপনারা একটা অপশান পাবেন রিনিউয়াল। এই রিনিউয়াল অপশানটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন ডেট দেখতে পাচ্ছেন, কবে রেজিস্ট্রেশন করেছিলেন, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, লাস্ট মানি রিসিভ নাম্বার দেখতে পাচ্ছেন, রিসিপ্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, লাস্ট রিসিভ ডেট দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন এবার বলা হচ্ছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এবার এখানে আপনি পুরনো ট্রেড লাইসেন্সের মধ্যে যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো দেখে দেখে আপনারা এখানে ফিল করতে পারেন। যদি বর্তমানে আপনি আপনার দোকানের অ্যাড্রেসটি পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে নতুন অ্যাড্রেসটাও কিন্তু এখানে আপনারা দিতে পারেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে সংসদ। এখানে পুরনো ট্রেড লাইসেন্সের মধ্যে আপনি একটি সংসদ নাম্বার পাবেন, সেই নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন। এরপর এক্ষেত্রে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। অ্যাড্রেসটি ফিল করার পর নিচের দিকে আসবেন, এখানে অর্গানাইজেশন ডিটেলস, আপনার ট্রেড লাইসেন্সে যে নামটি রয়েছে সেটি দেখতে পাবেন, এখানে শো হবে। নাম্বার অফ এমপ্লয়ি, এখানে এমপ্লয়ির সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, আপনি চাইলে এটি চেঞ্জও করতে পারেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ফিনান্সিয়াল ইয়ার, লাস্ট ফিনান্সিয়াল ইয়ার কত টাকা ইনভেস্ট করেছিলেন, কত টাকা আপনি রেভিনিউ আপনি ইনকাম করেছেন। তো এখানে ডিটেলসগুলো ফিল আপ থাকবে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, নাহলে যেটা পুরনো আগে থেকে এক্ষেত্রে শো হবে সেটা আপনারা রেখে দিতে পারেন। এরপর দেখুন বলা হচ্ছে ক্যাটাগরি অফ ফি। এখান থেকে এবার ক্যাটাগরিটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এখানে যদি ক্লিক করেন তাহলে 150 টাকা চার্জ কাটবে 3 বছরের জন্য। পেইং প্রফেশনাল ট্যাক্স, তারপর রয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং 10,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত, এক্ষেত্রে 750 টাকা আপনার চার্জ কাটবে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিডিং 5 লাখ টাকা, এখানে যদি ক্লিক করেন তাহলে 1500 টাকা চার্জ কাটবে। এক্ষেত্রে আমি যেটি করছি এটি হচ্ছে একটি সাইবার ক্যাফে, তো এই ক্ষেত্রে আমরা এই সাইবার ক্যাফে অপশানটিকে সিলেক্ট করে নিলাম। যখনই সিলেক্ট করলাম দেখুন এক্ষেত্রে 3 বছরের জন্য দেখাচ্ছে 450 টাকা ফিজ আমাদের এক্ষেত্রে কাটবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে লাস্ট ইস্যুড সার্টিফিকেট। আগে আপনার কাছে পুরনো যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই পুরনো ট্রেড লাইসেন্সটি জাস্ট এখানে আপনারা আপলোড করে দেবেন, ফটো তুলে এক্ষেত্রে আপনারা আপলোড করে দেবেন। এরপর প্রসেস অপশানটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনাদের কাছে ঠিক এভাবেই ওপেন হবে। এবার এক্ষেত্রে আপনারা দেখবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এক্ষেত্রে আপনাদের কাছে শো হবে। ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি, ডাউনলোড করতে চাইলে ডাউনলোডের উপর ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা কী করবেন, এক্ষেত্রে ক্লিক হেয়ার টু পেমেন্টের অপশন দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার টু পেমেন্ট অপশনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সংশোধ সমস্ত কিছু শো হবে, কত টাকা আপনি পেমেন্ট করছেন সেটা শো হবে। এরপর এখানে অনলাইন পেমেন্টের অপশন দেখতে পাচ্ছেন, এই অনলাইন পেমেন্ট অপশনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন।
নেক্সট এখানে দেখতে পাবেন অনলাইন পেমেন্ট ডিটেলস এখানে শো হবে, প্রসিড টু পে অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে আগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেমেন্টের যে পেজ সেটি আপনাদের কাছে ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে সেভ ফর ফিউচার রেফারেন্স, এখানে দেখুন একটি টার্মস কন্ডিশন রয়েছে, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। পেমেন্টের অপশন পাবেন, আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখানে আমি ইউপিআই সিলেক্ট করে নিয়েছি, এখানে আমাদেরকে ইউপিআই আইডি বসাতে হবে, এখানে এই ক্যাপচা কোডটি এই বক্সে ফিল করতে হবে। এরপর আমরা কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি যে ইউপিআই আইডিটি দিয়েছেন সেই ফোনে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, সেখানে আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি যখনই পেমেন্টটি করে দেবেন একটু প্রসেসিং হতে টাইম লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। এবার দেখুন এখানে অপশন রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনটির উপর আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিউ যে ট্রেড লাইসেন্স দেখতে পাচ্ছেন 25, 26, 27, 27, 27, 28 পর্যন্ত এর ভ্যালিডিটি, নিউ ট্রেড লাইসেন্স সেটি সঙ্গে সঙ্গে ইস্যু হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনারা এই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারবেন। তো পঞ্চায়েত এলাকায় যাদের ব্যবসা রয়েছে, দোকান রয়েছে, আপনারা যারা ট্রেড লাইসেন্সটি বর্তমানে রিনিউয়াল করতে চাইছেন, ঠিক এই প্রসেস ফলো করে খুব সহজে আপনারা কয়েক মিনিটের মধ্যে আপনার ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করে নিতে পারবেন।